আসসালামু আলাইকুম। উম্মার সেরা কণ্ঠ দ্য ভয়েস অফ উম্মায় আপনাদের সবাইকে স্বাগতম। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে কোরআনের পাখিদের আমরা খুঁজে বের করতে চাই, যাদের তেলাওয়াতে আমাদের হৃদয় স্পর্শ করবে এবং যাদের তেলাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। প্রায় ৫ শতাধিক আবেদন থেকে আমরা প্রাথমিক রাউন্ডের জন্য সিলেক্ট করেছি ৬৫ জনকে। এই প্রাথমিক রাউন্ড থেকে আমরা বেস্ট ৩০ জনকে সিলেক্ট করব পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য, এবং এই ৩০ জন থেকে আমরা ধাপে ধাপে টপ 1, 2, 3 আমরা বাছাই করবো ইনশাল্লাহ। উম্মার সেরা কণ্ঠ আয়োজনে যে প্রথম স্থান অর্জন করবে সে পাবে ৬ লক্ষ টাকার স্কলারশিপ এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তিনি পাবেন উম্মার সেরা কণ্ঠ থেকে ৩ লক্ষ টাকার স্কলারশিপ, এবং যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাবেন উম্মার সেরা কণ্ঠ থেকে ১.৫ লক্ষ টাকার স্কলারশিপ। টপ ১০ জনকে আমরা বিভিন্নভাবে পুরস্কৃত করব আমাদের এই উম্মার সেরা কণ্ঠ প্ল্যাটফর্ম থেকে। আমাদের এই আয়োজনে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত থাকছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদকপ্রাপ্তকারী মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কারি আব্দুল গফুর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহ, উপস্থিত থাকছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি উম্মার সেরা কণ্ঠের প্রথম রাউন্ড। আমি মঞ্চে ডেকে নিচ্ছি জহিরুল ইসলামকে নেত্রকোনা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। অসাধারণ আমরা একটি তেলাওয়াত শুনেছি। আমরা এখন চলে যাব আমাদের সম্মানিত বিচারকদের কাছে। জহিরুল ইসলাম, তুমি শুরুতেই প্রথম তোমার তেলাওয়াত শুনলাম, খুব অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি চাইবো তুমি যেন ভবিষ্যতে আর ভালো করে চেষ্টা করো, বিশেষ করে শ্বাস রাখার ক্ষেত্রে মাদ গুন্না সবগুলো যেন যেখানে যতটুকু আছে যেন সমান হয়, এই বিষয়গুলোর প্রতি তুমি দৃষ্টি রাখবে। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। এ পর্যায়ে আমরা ডেকে নিব রাজশাহী থেকে জান্নাতুল ফেরদৌসকে। বিসমিল্লাহির রহমানির রহিম قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا صدق الله العظيم কলা কফির উচ্চারণটা একটু দুর্বল করেছ,
আর নিঃশ্বাসটা মনে হয় দুই জায়গায় একটু চুরি করেছ। নিঃশ্বাস যদি মানে এরকম করে নেওয়া হয় এটাও দর্শনীয়। আশা রাখি তোমার গলার টোনটা এতই সুন্দর, এতই চমৎকার, তুমি তেলাওয়াত শিখলে বহু দূর তুমি যেতে পারবে। তবে এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি দোয়া করছি তুমি সামনের দিকে আরও এগিয়ে যাও। আল্লাহ পাক কবুল করুক। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন প্রতিভাবান প্রতিযোগীর হৃদয় ছোঁয়া তেলাওয়াত শুনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। চলুন আমরা আরও বেশ কিছু হৃদয় জোড়ানো তেলাওয়াত শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. صدق الله العظيم. রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। بسم الله الرحمن الرحيم. وما تشاءون إلا
إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم. তো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, যেখানে টান নাই আমাদের অনেকেরই স্টাইল দিতে গিয়ে টান হয়ে যায়, সেটা হলো সাদাকাল্লাহুল আযীম। সদা মানে দালে কি হয়ে যায়, টান হয়ে যায়, কিন্তু আসলে দালে টান, সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম। তো অনেক সময় আমাদের অজান্তে এই দালে টান হয়ে যায়। এই বিষয়টা সামনে ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে। بسم الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم. তেলাওয়াত শুধু সুরের নয়, এটি শুদ্ধতা ও সৌন্দর্যের সম্মিলন। আমাদের বিজ্ঞ বিচারকগণ প্রতিযোগীদের ভুলগুলো শুধরে দিচ্ছেন। নিখুঁত ও হৃদয়গ্রাহী তেলাওয়াতের জন্য তাজবিদ ও মাকরাজের দিক নির্দেশনা দিচ্ছেন। এই সংশোধনী তাদের আরও পরিপূর্ণ ও মনোমুগ্ধকর তেলাওয়াতের পথে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. بسم الله الرحمن الرحيم لمن شاء منكم
مستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو صدق الله العظيم بسم الله الرحمن الرحيم قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون صدق الله العظيم হরকতের দিকে খেয়াল করতে হবে। হরকত, এই হরকতগুলো জবরজের পেশগুলো সঠিকভাবে আদায় করতে হবে। যেমন তুমি বলেছ কলু, কলু, লো, লু, লো, লু, বারিকার পাতলা। পাতলার জন্য অক্ষর, বারিকের জন্য অক্ষর আলাদা আছে। পুর হবে তার জন্য হরফে ইস্তেলার 7টি অক্ষর রয়েছে, পুর হবে। বাকি যেগুলো আছে এগুলো বারিক হবে। তো বারিক অক্ষরগুলো পুর হয়ে গেছে। সামনের দিকে তুমি আরও যত্নবান হবে ইনশাল্লাহ। দোয়া রইল। সেরা থেকে সেরাদের বাছাই, সেরা 60 জন থেকে সেরা 30 জন বাছাই করাটা বিচারকদের জন্য ছিল এক দারুণ কঠিন চ্যালেঞ্জ। কারণ প্রতিটি প্রতিযোগী তেলতি ছিল হৃদয়গ্রাহী, নিখুঁত ও মনোমুগ্ধকর। কাকে রেখে কাকে বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে সত্যি হিমশিম খেতে হয়েছে বিচারকদের। তবে শুদ্ধতা, তাজবিদ ও অনুভূতির মানদণ্ডে অবশেষে কঠিন সে নির্বাচন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা আমাদের প্রাথমিক রাউন্ড শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা অবশেষে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেরা 30 জন। তো এই সেরা 30 জনকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব সরাসরি। যারা আমাদের এই প্রাথমিক আয়োজন থেকে বিদায় নিচ্ছেন, তো তাদের মন খারাপ করার কিছু নেই। সো উম্মাহ সেরা কন্টেন্ট প্ল্যাটফর্ম সবসময় আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। সো ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর আপনারা আবারও অ্যাপ্লাই করবেন এবং ইনশাল্লাহ আপনাকে আমরা দেখতে চাই উম্মাহ সেরা কন্ঠের একজন সেরা তেলাওয়াতকার হিসেবে। সো আজকের মতো প্রাথমিক রাউন্ড থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি। তো আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তী রাউন্ড থেকে। সেরা 30 জনের তেলাওয়াত নিয়ে আমরা কাজ করব এবং আমরা খুঁজে বের করব কে হচ্ছে আমাদের উম্মাহর সেরা কণ্ঠ। তো আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।